নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করেই চলছে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচার জনসংযোগের কাজ। আর পূর্ব ঘোষণা অনুযায়ী রামনবমীর দিন দেশ তথা রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের রামনবমীর শোভাযাত্রা বিশেষভাবে পালন তো হলোই, তবে রাজ্য জুড়ে রামনবমীর শোভাযাত্রার আয়োজনে পিছিয়ে রইল না রাজ্যের শাসক শিবিরও। জোড়াফুল শিবিরের অন্যান্য প্রার্থীদের পাশাপাশি তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকেও এদিন রামনবমীর পুজোতে অংশগ্রহণ করতে দেখা গেল। তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে এদিন রামনবমীর পুজোর আয়োজন করা হয়েছিল। মূলত তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে 16 বছর ধরে রামনবমীর পুজো হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বুধবার রামনবমীর পুজো উপলক্ষে হোম যজ্ঞেরও আয়োজন করা হয়। এদিন সেই পুজোয় ঢাক বাজিয়ে ভোটের প্রচারের ঢাকেও কাঠি পড়ল তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হাত ধরে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশুর দাবি, ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হলো পুরুষোত্তম। তার প্রতি শ্রদ্ধা গোটা ভারতবাসীর। কিন্তু যারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন, আমাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে। তাদেরকে ভগবান রামই দমন করবেন। খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এখানে যে বিশেষ যজ্ঞ হচ্ছে, এত বৃহৎ যজ্ঞ দেখে সত্যিই ভালো লাগছে। আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই, সেই রাম হচ্ছেন পুরুষোত্তম। তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের, গোটা বাংলার আজও অটুট, এবং তার প্রতি আস্থাও আজও অটুট। কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা এইরকম যজ্ঞে, হোমে, ধূপের গন্ধে, ধুনোর গন্ধে দেখতে চাই। তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ, যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন, ভগবান রামই তাদের দমন করে। বাবা, কেন্দ্রের সরকারটা তো ওনাদের হাতে আছে, তারপর আনতে পারছে না কেন? অলরেডি তো একটা সরকার, এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা, তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো, বড় ইঞ্জিনটা ওদের রয়েছে। তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি? বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না? তো ফলে মানে আগে ক্ষমতা যেইটুকু জায়গা আছে ওইটুকু জায়গা করে দেখান, তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবে। আইএসএফ মমতা ব্যানার্জি বলেছিলেন যে ভোটে চাকরি প্রার্থীদের দাঁড় করাবেন, সেখানে আইএসএফ চাকরি প্রার্থীদের দাঁড় করিয়েছে। দেখুন, আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে, আইএসএফ দাঁড় করায়নি নিজেকে। আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য। 21-এও তারা চেষ্টা করেছিল, কিন্তু তার কোনো ফল এবার তারা পাবে না। মানুষ এক কাট্টা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, কোনো ডিভিশন। তমলুক থেকে মদন মাইতির রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।